এই বাংলার শিক্ষকদের লাঠি দিয়ে পেটানো হয় আর জেহাদিদের শান্তি বার্তা যেন সাদা রুমাল দেখানো হয়। এটা মমতা ব্যানার্জির বাংলা, এটা হচ্ছে দিদির পুলিশ, যে দিদির পুলিশের কাছে ক্ষমা চেয়েছিল অনুব্রত মণ্ডল। এই হচ্ছে আজকে বর্তমান পরিস্থিতি। এদের পরিকল্পনা হচ্ছে হিন্দুদের তাড়িয়ে এই বাংলাকে বৃহত্তর বাংলাদেশ তৈরি করার। এই চক্রান্ত দিকে এগিয়েছে আজকে তৃণমূল কংগ্রেস। ফিরাদ চাচা পাকিস্তানের দালাল, উনি পাকিস্তানের এবং পাকিস্তানি এজেন্টদের হয়েই কথা বলবেন, এটাই আমাদের কাম্য। ওনার কাছ থেকে এর থেকে বেশি আমরা আশা করিও না। তবে ফিরাদ চাচা শুনে নিক, উনি তো গার্ডেন ব্রিজকে উনি মিনি পাকিস্তান বলেছিলেন খিদিরপুরকে। ওটা বাংলাটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু হোমল্যান্ড। আমরা 70% ওপরে আছি। আমরা যদি ঐক্য থাকি, এই ফিরাদ চাচা লুজি করার টাইম পাবে না, বাংলা ছেড়ে পালাতে। পুলিশ কালকে যখন জেহাদিরা মারছে, মন্দির ভাঙচুর করছে, তখন সাদা রুমাল, বা হাতে সেফগার্ড, ডান হাতে সাদা রুমাল, হাতে লাঠি নেই। শিক্ষকরা যখন নিজের ন্যায্য বিচার চেয়েছিল বাংলায় এই রাজপথে, কলকাতার রাজপথে যখন তারা দাবি রেখেছিল, লাঠি পেটা করেছে। আমি কর্মসূচিতে এ তো মেল লাইন ধরে আসছে, মেল লাইন মুর্শিদাবাদ, ধুলিয়ান, শমশেরগঞ্জ, এখন চলে গেছে আপনার মেটিয়াবুরুজ, কালকে শিয়ালদা, পরশুদিন বেলগড়িয়া, তারপরে কাঁচরাপাড়া। গিয়ে দেখুন 4 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি। একের পর এক লুঙ্গি এক টুপি বাহিনী, যাদের আমরা চিনি না, যারা বহিরাগত বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা, তাদের এখানে বসিয়ে তাদের ফেক ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে। এটা 19 নম্বর ওয়ার্ড, এ রেলের অঞ্চল দখল করেছে এখানকার তৃণমূলের নেতারা, সেখানে মুসলমানদের বসিয়েছে। আজকে ওর কোথায় থেকে এলো এরাও কিছুদিন পরে কাঁচাপাড়ায় এই পরিস্থিতি তৈরি করবে। পুলিশ তো আমাদেরকেই অ্যারেস্ট করবে। শিব মন্দির ভাঙলো, আমাদের নামে অ্যাটেম্প্ট টু মার্ডার, আর্মসে যা পেরেছে কেস দিয়েছে। ওর ওইটুকুই ক্ষমতা, ওইটুকু ক্ষমতা। তবে হাইকোর্টে কানে ধরা একটা দিয়ে আমাদের বেলে দিয়েছে, এইভাবে কাউকে ফাঁসানো যায় না মিথ্যা মামলায়। মিথ্যা মামলা আপনি ফাঁসাতে পারেন না। এই দলদাস পুলিশ তৃণমূল পার্টি অফিস থেকে মাল পায় নিশ্চয়ই, তবে এখানে কাজ করে।